নমস্কার, আমি ইনা বাগচি। সুমিত্রা প্রকাশনীর পক্ষ থেকে আজকে পৌঁছে গেছি বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্যের কাছে। নমস্কার দাদা, নমস্কার। স্বাগত জানাই। নমস্কার। ৪৯তম হুম, হুম, আর জানি। বইমেলা তো একেবারে উৎসবের মতো হুম, বাঙালির কাছে। হুম। আপনার কাছে শুনি একটু এই বিষয়টা নিয়ে। বইমেলা আমার জীবনের সেরা স্মৃতিগুলোর একটা। কারণ আ ময়দানে যখন বইমেলা ছিল, হেন দিন নেই যখন যেতাম না অফিস করে, তখন আমি সাংবাদিকতা করি। রোজ অফিস করতে হয়, নানান দিকে দৌড়তে হয়। তার মধ্যে আমি আ মেলাতে তো যেতাম। মেলাতে যেতাম এবং একটা বইয়ের আড্ডা হতো ওখানে সারাক্ষণ। কোনোদিন সুনীলার সঙ্গে, কোনোদিন শক্তিদার সঙ্গে, কোনোদিন রঙ্গনবাবুর সঙ্গে, এরকম অজস্র লোকের সঙ্গে, শ্যামল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আড্ডা হতো, গল্প হতো, মেলামেশা হতো, বই নিয়ে কথা হতো, কে কি পড়ছে না পড়ছে, কে কি কিনছে না কিনছে, সেসব একটা আলোচনার বিষয় হয়ে উঠত। আর সবচেয়ে অবাক করা এবং আনন্দের ব্যাপার ছিল, অনেক পুরনো বন্ধু যাদের সঙ্গে হয়তো ১৫-২০ বছর দেখা নেই, দেখা হয়ে গেল। প্রায়ই হতো এটা। মানে আ উম আ স্কুলে পড়েছি, তার সঙ্গে দেখা হলো। কলেজে পড়ছি, তার সঙ্গে দেখা হলো। ইউনিভার্সিটিতে পড়ছি, তার সঙ্গে দেখা মানে হলো। একটা মিলন মেলার মতন একটা আর কি। মিলন মেলার মতো। ঠিক বলেছ। মিলন মেলার মতো। আর আরেকটা জিনিসও বলব। সেটা খুব আ দরকারি আজকের দিনের পক্ষে। সেটা হচ্ছে বই কেনাটা কিন্তু বই কেনা ছিল। আমি দেখতাম বইয়ের উম আ জন্য ঢুকছে লোকে আ মেলাতে, বই কিনে বেরোচ্ছে, হাতে বই নিয়ে সেই বইগুলো ভালো করে দেখছে, কোথাও মাটিতে বসে সেগুলো হয়তো ২-৪ পাতা পড়েও ফেলছে। বই কেনা বই কেনাটা was very, very primary। অর্থাৎ ওটাই ছিল আসল উদ্দেশ্য। তার সঙ্গে আরো আনুষঙ্গিক অনেক কিছু জুটে যেত। আর আরেকটা জিনিস যেটা উম এখন বিশেষ করে মনে হয়, যেহেতু ৫০ বছরের কথা বললে, আ নানান ধরনের পাবলিশার এখন তৈরি হয়েছে। এত পাবলিশার তুমি যাবে। মানে একদম। একবারে এক ধার থেকে নানান ধরনের এই, ওই, সেই, অমুক-তমুক। আমাদের সময় আমরা যখন আ ১ম দিকের আরকি ৫০ বছরের এই ১ম দিকে ১০ বছর, তখন কিন্তু মূলত টানটা ছিল দুটো দিকে। একটা হচ্ছে সাহিত্যের বইয়ের। হুম? হুম। সাহিত্যের বই। কিছু ছেলেমেয়েরা আসতো পড়ার বই খুঁজে বার করার জন্য। ইতিহাস, ভূগোল, রেফারেন্স বই হিসেবে আর রেফারেন্স কি। বই হিসেবে। আর আমার যেটা নজর থাকতো সেটা হচ্ছে গিয়ে এখন তো ফোন টিপলেই যেকোনো বই পৃথিবীর যেকোনো জায়গা থেকে আনিয়ে ফেলা যায়। ঠিক। তখন তো সেটা ছিল না। আমরা খবর রাখতাম কাগজে পড়ে বা এখানে ওখানে আমি অনেক রকম জার্নালস পড়তাম বিলিতি। কোন বইটা আমার দরকার বা পড়তে হবে আগামী দিনে। সেই সব বইগুলো খুঁজতাম ওখানকার পাবলিশারদের মধ্যে। সেটা একটা মজার জিনিস ছিল। খোঁজা, মানে বই খোঁজা, শুধু বই দ্বারা আক্রান্ত হওয়া নয়। গেলাম খুঁজে একটা মনের মতন বই পেলাম। বা একটা বই মাথার মধ্যে রয়েছে ঘুরছে, সেটাকে আবিষ্কার করে তুলে নিয়ে আসা। তোমরা তোমরা যে প্রকাশকের সঙ্গে কাজ করো, অর্থাৎ সৌমিত্রা সুমিত্রা প্রকাশনী। প্রকাশনী, তাদের কাছে আমার এই বইটা অনেকদিন আগে বেরিয়েছিল উত্তম সুচিত্রা বলে। পরে যেটা করলাম পরে যেটা করলাম, এতে আরো অনেক নতুন লেখা জোগানো হলো। অনেক ছবি দেয়া হলো, অনেক তথ্য দেয়া হলো, অনেক আ তত্ত্বও বলা যেতে পারে। সিনেমা সংক্রান্ত, মানে ওদের সিনেমা সংক্রান্ত নানান ধরনের। সেই লেখা দিয়ে বইটাও মোটা হলো এবং এই ব্যাপারগুলো এসে গেল। হুম, হুম। তো এই উত্তম সুচিত্রা বইটা, সংগ্রহে রাখতেই হবে। হ্যাঁ, এই বইটা এবারে, হ্যাঁ, আচ্ছা, বল, বল, এবারে আমি পরবর্তী প্রশ্নে যাই। বল। এটা একেবারে এবছর উত্তম কুমারের শতবর্ষ। হ্যাঁ, উত্তম কুমারের নিমাই ঘোষের তোলা কিছু চিত্র এবং আপনার লেখা হুম, দুয়ে হুম, মিলে হুম, যে বই হুম, বেরোচ্ছে, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে একটু উত্তম জানি। মুহূর্ত। হ্যাঁ। এটা নিমাইরে যখন বেঁচেছিলেন, নিমাই ঘোষ, বিখ্যাত নিমাই ঘোষ, যিনি যাকে শত্রুদল বলতেন মাই বস উইল বি দ্য ক্যামেরা। মানে বসওয়েল যেমন ডক্টর জনসন এর জীবনী করেছেন, সবসময় ওর সঙ্গে কথা বলতেন ওই ইনে বসে, হ্যাঁ? যখনই দেখা হচ্ছে ওর সঙ্গে কথা বলছে আর সাঁ করে লিখে যেতেন, করে লাইফ অফ জনসন। অসাধারণ বই, অসাধারণ বই বসওয়েল লিখেছিলেন। মানে সাপোজ ইট বি ওয়ান অফ দ্য বেস্ট বায়োগ্রাফিজ এভার।
মানে মানুষটাও বেঁচে আছেন, তার সঙ্গে কথাও বলছেন, আর তার ইতিহাস ভূগোল সব জেনে নিয়ে সবকিছু তার মধ্যে ব্যবহার করছেন। তো নিমাই ঘোষ এত ছবি তুলতেন, ১,০০,০০০ ছবি তুলেছিলেন। তো সেই কারণে আর এত রকম মুডে আমার মনে আছে আমি সত্যিকার সঙ্গে ইন্টারভিউ করছি, বসে কথা বলছি। আর নিমাইদা কখন কোথায় ঘুরে, ঘুরে ছবি তুলছে বুঝতে পারছি না। আমাকে যেটা পরে নিমাইদাই বলেছিলেন যে, "জানেন শঙ্করবাবু, মানিকদা একটা কথা বলেন যে, নিমাইকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি কখন কি কাজ আমার কোনো কাজের কোনো ব্যাঘাত হয় না। আমি সারাক্ষণ কাজ করছি। আমার আ আ অতিথি আসছেন, তার সঙ্গে যোগাযোগ হচ্ছে, কথা বলছি, কাজ করছি, এ করছি। সব রকম কাজ করে যাচ্ছি। নিমাই কখন কি ছবি তুলছে আমি জানি না। তারপর তো সেটে তুলছেন, এখানে ও তুলছেন, যেখানে বাইরে, বাইরে আছে সব ইয়ে করছেন।" তো এই নিমাইদা আমাকে একবার এসে ধরলেন যে, "শঙ্করবাবু, আপনি তো মানিকদার সঙ্গে কাজ করেন। মানিকদার অনেক রকম ব্যাপার-স্যাপার আপনার জানা। তো আমি এই যে ১,০০,০০০ ছবি তুলেছি, এর থেকে উম ঝেড়ে বেছে আমি একটা বই করতে চাই। আপনি আমায় আ আমার সঙ্গে আসুন।" আমি বললাম, "ভালো।" তো আমাকে উনি তুলেছেন তো ১,০০,০০০, আমাকে উনি ১০০ টা বড়, বড় প্রিন্ট দিলেন। এই এত বাবা! বড়, বড় প্রিন্ট। আর ওই প্রিন্ট গুলো নিয়ে আমি বসে বাড়িতে বসে আ লেখাটা লিখতাম উত্তম মুহূর্তে। সেটা বই হয়ে বেরোলো এবং আ সেটাই আরকি। সেটা আ ১ম প্রকাশের পরে আ অপূর্ব মানে সৌমিত্রা প্রকাশনী। সুমিত্রা প্রকাশনী ওরা দায়িত্ব নেয় যে এই বইটাকে হারিয়ে যেতে দেওয়া হবে না। বড় বই, দামও প্রচুর। হুম? তো ও বলল যে এই বইটা থাকা উচিত ২ টো কারণে। মানে ফটোগ্রাফির বই হিসেবে আর সত্যিকারের জীবন হিসেবে। কাজেই এটা রাখতে হবে। তো ও তখন ওটাকে করে প্রতি বছর ওর কিছু না কিছু ওর বিক্রি হয় ওখান থেকে। এখনো লোকে কেনে এবং আলোচনাও করে। আর হ্যাঁ, বলো কি একটা বলছিলে? সত্যজিৎ বাবুর প্রসঙ্গ আসতে আসতেই বলি, এটা তো একটা বেস্ট সেলার সুমিত্রা প্রকাশনী। হ্যাঁ, আপনার যে হ্যাঁ, হ্যাঁ, সত্যজিৎ বাবুর উপর লেখা যে বইটি, হ্যাঁ। সেটাও তো বেস্ট সেলার, সত পঞ্চম সত সংস্করণ। হ্যাঁ, সত্যজিৎকে নিয়ে। হুম। হ্যাঁ, অনেক লেখা লিখেছিলাম মানিকদাকে নিয়ে বিভিন্ন সময়। প্লাস এমনিও লিখতাম, উনার ছবির আলোচনা করতাম, করতাম। উনার আ হয়তো ভালো লাগতো যার জন্য আমার কোনদিন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমি উনার কাছে ইন্টারভিউ চেয়েছি আর উনি না বলেছেন কোনদিন হয়নি। বলেছেন গানটা, ওই বইটি কোনটা গো? কলের গান, মনের গান। যেখানে ৩০ হ্যাঁ। জন শিল্পীর সঙ্গে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তো অভিজ্ঞতা। আমি তো কি বলে একটা সময় আ সমস্ত বড়, বড় শিল্পীদের সঙ্গে যাতায়াত ছিল, বসতাম, আড্ডা দিতাম, গল্প করতাম, তাদের গান বাজনা শুনতাম। গানেই আমার জীবন কেটেছে একটা বড় সময়। গান এবং গান নিয়ে পড়া। তো সেইসব শিল্পীদের যখনই কোনো ব্যাপার হয়েছে, কেউ কেউ পুরস্কৃত হয়েছেন, কেউ আ উম আ আ চলে গেছেন। তারপরে কারো একটা বিরাট একটা অনুষ্ঠান হয়েছে। সেগুলো আমি লিখে গেছি একের পর এক। বিভিন্ন সময় আনন্দবাজার আরো সব পত্র-পত্রিকা বিশেষ করে আনন্দবাজারে। তো সেইগুলোকে সংকলিত করা হয়েছিল। কলের গান, মনের গান। বাহ! তো কেন কলের গান, মনের গান? তার কারণ হচ্ছে গিয়ে কলের গানের সময় থেকেই যাদের যাদের আমরা শুনে আসছি ঠিক, তাদের থেকে ঠিক, শুরু ঠিক। হয়েছে। আর মনের গান তো আমরা শুনছি, ভালোবাসি। অবশ্যই, হ্যাঁ? অবশ্যই। হুম, শঙ্করদার সঙ্গে থাকবেন আর এত কম সময়, এটা হয় না। এত কিছু শোনার থাকে, জানার থাকে, অনেক অজানা কথা জানার থাকে। তবু একটা সময় তো থামতেই হয়। হ্যাঁ, সেটাই। আজকে তবে এ পর্যন্তই। সকলে আসবেন হ্যাঁ, বইমেলায়। নমস্কার। নমস্কার, নমস্কার, নমস্কার। তোমাকেও ধন্যবাদ।